বন্ধুরা এই মুহূর্তে ঘূর্ণিঝড় যশের সম্পূর্ণভাবে অভিমুখ পাল্টে দেওয়ার পরই আর মাত্র কিছুক্ষণের মধ্যে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশটি গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এমনকি উড়িষ্যার বুকে বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়তে চলেছে। যেখানে বন্ধুরা উপকূলবর্তী অঞ্চলগুলোতে মারাত্মক সতর্কতা জারি করা হয়ে গিয়েছে এবং এর সাথে সাথে বন্ধুরা ভয়াবহ ঝড়ের গতিবেগটা কত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়তে চলেছে বাংলাদেশের দিকে বা কত কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে সম্পূর্ণ লেটেস্ট লাইভ আপডেটের সাথে সাথে বন্ধুরা কত মিলিমিটারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কখন থেকে বৃষ্টি শুরু হবে, কখন থেকে ঝড় শুরু হবে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে দেখব। কাজেই বন্ধুরা এই অত্যন্ত চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে ভিডিওটা আপনি একদমই স্কিপ করবেন না, ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এর পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশনটি অন করে রাখলে প্রতিনিয়ত আইএমডি আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়াল আপডেট কিংবা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া অফিসিয়াল আপডেট সমস্ত আপডেটই কিন্তু সবার আগে আমাদের বেঙ্গল জবকার চ্যানেলের মাধ্যমে আপলোড করা হবে। তাই অবশ্যই তড়িঘড়ি রেডি থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে কিন্তু প্রায় 110-112 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 120 কিলোমিটার প্রতি ঘন্টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগটা এই মুহূর্তে বঙ্গোপসাগরে বেশ ভয়ঙ্করভাবে ফুটছে। শুধু তাই না বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 144 থেকে 150 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছে এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি 150 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশটি এবং আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কোস্টাল যে এরিয়াগুলো রয়েছে যেমন দীঘা, মন্দারমণি, হলদিয়া, অপরদিকে বন্ধুরা উড়িষ্যার দিকে বালাসোরের আশেপাশে বন্ধুরা এবং হচ্ছে পারাদ্বীপের আশেপাশে ভয়াবহ গতিতে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে 73 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এই মুহূর্তে কিন্তু ধ্বংসলীলা শুরু করে দিয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং কলকাতার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন যে জেলাগুলো দেখাচ্ছে আপনাদেরকে জয়সালমের রয়েছে, বালাসোর রয়েছে, এখানটায় প্রায় কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে এমনিতেই ঝড়টা অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং অভিমুখ পাল্টানোর সাথে সাথে বন্ধুরা যে হচ্ছে সময়সীমা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। বলা হচ্ছিল যে বুধবার দিনকে 26 তারিখে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় যশটি সকালবেলার দিকে, কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টা অনেকটাই টাইম এগিয়ে এসেছে এবং গতিমুখে কিন্তু অনেকটাই বদল ঘটেছে। আমরা দেখাবো যে কোন দিকে আছড়ে পড়বে, ম্যাক্সিমাম গতিবেগটা কোন কোন অঞ্চলে হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু 48 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে অলরেডি কিন্তু ঝড় চলে আসছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ হালকা মাঝারি ঝড়টা কিন্তু আসছে। উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টার দিকে কিন্তু রয়েছে। লাকসাম আমরা দেখতে পাচ্ছি লালমোহনে এখানে প্রায় 61 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অবদিকে বন্ধুরা কালাপাড়া এখানে কিন্তু প্রায় 72 কিলোমিটার প্রতি ঘন্টার একটা ম্যাক্সিমাম গতিবেগ কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলেছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো কতটা ভয়ঙ্কর হতে পারে, কখন গোটা পশ্চিমবঙ্গকে ঘিরে ফেলবে এই ভয়াবহ ঘূর্ণিঝড় যশি। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় 2টোর সময় পৌঁছে গিয়েছি, অনেকটাই কিন্তু এগিয়ে গেছি এবং 2টোর সময় আমরা অলরেডি পৌঁছে গিয়েছি। যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে কিন্তু ম্যাক্সিমামই প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে যাচ্ছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগরের ক্ষেত্রে আমরা দেখছি যে 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা ভয়াবহ ঝড় কিন্তু আসতে পড়তে চলেছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু বেশ ভালোই কিন্তু ঝড়ের গতিবেগটা রয়েছে উপকূলবর্তী অঞ্চলের ক্ষেত্রে এবং এই সময়টাতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম গতিতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 75 থেকে 76 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। জয়সালমের এখানটায় প্রায় 65 কিলোমিটার রয়েছে, অপরদিকে খড়গপুর এখানে 66 রয়েছে, কোলাঘাটের এখানে 63, কলকাতার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু 62 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে, নদিয়া থেকে শুরু করে সমস্ত গোটা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘলা হয়ে রয়েছে এবং গোটা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মেঘলা হয়ে রয়েছে, যার ফলে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কিন্তু ভয়াবহ গতিতে এই মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ কিন্তু আছড়ে পড়তে চলেছে। বর্ধমানের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 54 কিলোমিটার রয়েছে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার ক্ষেত্রে 50 রয়েছে, পুরুলিয়ার ক্ষেত্রে 48 রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু এই ঝড়টা আছড়ে পড়তে চলেছে এবং বেশ কিছু জেলাতে ঝড়ের গতিবেগটা কিন্তু 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খড়গপুরের আশেপাশে কিন্তু প্রায় 65 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে গিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এবারে ঝড়ের গতিবেগটা যেটা মনে করা হচ্ছে সেটা কিন্তু পারাদ্বীপ এবং বালাসোরের মধ্যে দিয়ে মানে উড়িষ্যার দিকেই কিন্তু আঘাত করতে চলেছে এবং এর বেশ কিছুটা প্রান্ত পশ্চিমবঙ্গের দিকে মূলত পুরুলিয়ার আশেপাশে কিন্তু পড়বে এবং দীঘা পার্শ্ববর্তী অঞ্চলে কিন্তু হালকা মাঝারি ল্যান্ডফল হতে পারে এবং এর সাথে সাথে বন্ধুরা উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ভয়াবহ ল্যান্ডফল হবে। প্রথমে যেটা বলছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেটাই কিন্তু ঠিক বলেছিল, কারণ এই মুহূর্তে কিন্তু পরের দিকে মোটামুটি একদিন আগে কিন্তু গতিমুখটা অনেকটাই বদল করে
করে ফেলেছিল এবং দেখাচ্ছিল যে পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়বে, কিন্তু আবারও 24 ঘন্টার মধ্যে কিন্তু সেই গতিমুখের ফের বদল ঘটে গেল এবং এবারে কিন্তু আছড়ে পড়তে চলেছে গোটা উড়িষ্যার বুকে। এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পারাদ্বীপের কাছে কিন্তু প্রায় 84 থেকে 85 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টার গতি কিন্তু ভয়াবহ গতিতে কিন্তু আছড়ে পড়তে চলেছে, যেখানে সাগর ফুঁসতে আরম্ভ করে দিয়েছে এবং গতিবেগটা আপনাদেরকে দেখাবো ম্যাক্সিমাম কিন্তু প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা বিশালাকার ঘূর্ণিঝড় কিন্তু পশ্চিমবঙ্গের ঠিক গা ঘেঁষে অবস্থান করেছে, যার ফলে আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কিন্তু ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুলনার ক্ষেত্রে কিন্তু প্রায় গতিবেগটা, খুলনা এবং বরিশালের ক্ষেত্রে গতিবেগটা প্রায় কিন্তু 77 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে। আপনাদেরকে অনস্ক্রিনে দেখাচ্ছি সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অপরদিকে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি কাটোয়ার আশেপাশে এবং হচ্ছে নদীর আশেপাশে কিন্তু প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতি কিন্তু একটা ধীরে ধীরে কিন্তু ঝড়টা ধেয়ে আসবে। পুরুলিয়ার আশেপাশে কিন্তু প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। আমরা দেরি করবো না, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। রাত্রিবেলা দেখে দেখবো কী হতে পারে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় রাত্রিবেলা 7টার সময় পৌঁছে গিয়েছি এবং যেটা দেখতে পাচ্ছি যে রাত্রিবেলার দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা একটুখানি কম শক্তিশালী হয়ে যাচ্ছে, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু সজোরে আঘাত করেনি, কিন্তু প্রাক যে হচ্ছে বর্ষণ যাকে বলে হচ্ছে আগে থেকেই ঘূর্ণিঝড়ের আগে থেকেই যে আভাস সেটা কিন্তু মিলতে আরম্ভ করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বুকে। এবং এই মুহূর্তে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে গতিবেগটা কিন্তু উপকূলবর্তী অঞ্চলের ক্ষেত্রে বরাংবরের মধ্যে কিন্তু প্রায় 72 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 72 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে এবং আমরা এখনও পর্যন্ত মঙ্গলবার দিনকে 7টার সময় রয়েছি, মঙ্গলবার 25 তারিখ 7টার সময় রয়েছে এবং এই মুহূর্তে গতিবেগটা কিন্তু মিনিমাম প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে এবং ম্যাক্সিমাম কিন্তু উপকূলবর্তী দীঘা, মন্দারমণি, হলদিয়ার আশেপাশে প্রায় 70 থেকে 72 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা আমরা আবারও ট্র্যাকটাকে চালিয়ে নিয়ে যাবো, দেখবো রাত্রিবেলার দিকে কতটা ধ্বংসাত্মক হতে পারে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কিন্তু একদম ঠিক রাত 12টা থেকে 11টার সময় চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা যে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু প্রায় বলা যেতে পারে যে 50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে আপাততভাবে নদিয়া এর আশেপাশে এবং মুর্শিদাবাদের বেশ কিছু অঞ্চল পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে। তার উপরে বন্ধুরা মালদা কিংবা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর কোনো এলাকাতে কিন্তু ঝড়ের সম্ভাবনা আপাততভাবে মঙ্গলবার দিনকে কিন্তু হবে না। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু গতিবেগটা আপাততভাবে আমরা উপকূলবর্তী জেলার দিকে যাব। বালাসোরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 73 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অপরদিকে বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু দীঘার আশেপাশে প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা পৌঁছে গিয়েছে। এছাড়া বন্ধুরা কন্টাইতে 75 কিলোমিটার রয়েছে। হলদিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 59 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। আমরা আর দেরি করবো না, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং বুধবার দিনকে আমরা পৌঁছে যাচ্ছি। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বুধবার দিনকে পৌঁছানোর মাত্রই কিন্তু ভয়াবহ ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এবং যেটা আপনাদেরকে বলছিলাম যে গতিমুখের বদল হয়েছে, এবারে কিন্তু গতিমুখটা এবারে সরাসরি কিন্তু ঢুকবে বন্ধুরা, এই দিক দিয়ে ঢুকবে সরাসরি বন্ধুরা, এই দিক দিয়ে ঢুকবে মানে কিন্তু বালাসোরের আশেপাশ দিয়ে এবং পুরুলিয়া কিন্তু বেশ ভালোই প্রভাবিত হবে। এর সাথে সাথে কিন্তু খড়গপুরের সাথে সাথে বন্ধুরা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত দুই মেদিনীপুরে কিন্তু একটা বেশ ভালোই প্রভাব পড়তে চলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গতিবেগটা আপনাদেরকে দেখাবো সকালবেলা ঠিক 8টার সময়। এই সময় কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডি আবহাওয়া দপ্তর বলেছিল যে ভয়াবহ গতিতে ঝড়টা আসতে চলেছে এবং আপনারা কিন্তু সেই জিনিসটা দেখতে পাচ্ছেন যে 85 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা মারাত্মক গতিতে ধীরে ধীরে কিন্তু ঝড়টা ধেয়ে আসছে। হলদিয়ার আশেপাশে 85 কিলোমিটার রয়েছে। যত আমরা উপকূলের দিকে যাব তত কিন্তু বন্ধুরা 100 কিলোমিটার প্রতি ঘন্টাকে কিন্তু ক্রস করে ফেলেছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টাইতে 102 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। আমরা এবারে যাব দীঘার দিকে, দেখবো দীঘাতে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ধ্বংসলীলা চালাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু বলতে পারে যে 104 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কিন্তু দীঘাতে আছড়ে পড়বে এবং এর সাথে সাথে বন্ধুরা জয়সালমের এখানটায় 93 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। বেলদার ক্ষেত্রেও 87 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। এছাড়া বন্ধুরা গোপীনাথপুরের আশেপাশে কিন্তু প্রায় 79 কিলোমিটার রয়েছে। খড়গপুরের ক্ষেত্রেও প্রায় 78 কিলোমিটার রয়েছে। বালিচকের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি 76 রয়েছে। কোলাঘাটের ক্ষেত্রেও বন্ধুরা 77 কিলোমিটার প্রতি ঘন্টা। তমলুকের ক্ষেত্রেও 80 কিলোমিটার রয়েছে। অপরদিকে বন্ধুরা আমরা একটুখানি কলকাতার দিকে যাবো, উলুবেড়িয়ার আশেপাশে 74 রয়েছে। অপরদিকে কলকাতা ক্ষেত্রেও 70 কিলোমিটার প্রতি ঘন্টা ধীরে ধীরে যাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছেন হাবড়ার আশেপাশে কিন্তু প্রায় 64 রয়েছে। বনগাঁর ক্ষেত্রেও 68 রয়েছে। চাকদার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 65 রয়েছে। নদীয়ার আশেপাশেও কিন্তু প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু একটা মারাত্মক শক্তিশালী ঝড় ধীরে ধীরে এগিয়ে আসছে গোটা পশ্চিমবঙ্গকে গ্রাস করার জন্য এবং এর সাথে সাথে বন্ধুরা ভয়াবহ ল্যান্ডফলের সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী জেলাতে হতে পারে এবং এই মুহূর্তে কাটোয়ার আশেপাশে, ঘোষকারা,
কলকাতা, অপরদিকে দুর্গাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রায় মিনিমাম কিন্তু 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ঝড় আসতে পারে। বাঁকুড়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 55 কিলোমিটার রয়েছে। অপরদিকে বন্ধুরা পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু প্রায় 54 কিলোমিটার প্রতি ঘন্টার একটা মারাত্মক শক্তিশালী গতিতে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড়। এবং আপনাদেরকে যেটা বলছিলাম, এর যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু বালাসোর এবং উড়িষ্যার দিকেই কিন্তু মূলত চলে যাবে, উড়িষ্যার দিক এবং পশ্চিমবঙ্গে, মানে মূলত কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে তার ওপর দিয়ে কিন্তু বয়ে যাবে। এর ফলে বন্ধুরা দীঘার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই এফেক্টটা পড়বে। আমরা দেরি করবো না, আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়টা ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং ঢোকা মাত্রই কিন্তু গতিবেগটা ভয়াবহভাবে কিন্তু 114 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে গেছে একদম ঠিক সকালবেলা 11টার সময়। এবং কন্টাইতেও দেখতে পাচ্ছেন 113 কিলোমিটার রয়েছে। হলদিয়ার ক্ষেত্রেও বন্ধুরা প্রায় কিন্তু 100 কিলোমিটার ছুঁই ছুঁই অবস্থা রয়েছে। অপরদিকে তমলুকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 87 রয়েছে, কোলাঘাটের ক্ষেত্রেও 84 রয়েছে, উলুবাড়িয়ার ক্ষেত্রেও কিন্তু 79 রয়েছে, অপরদিকে কলকাতার ক্ষেত্রেও 76 রয়েছে, খড়দা, চন্দননগর এই সমস্ত অঞ্চল কিন্তু প্রায় 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে থাকবে। এবং বেলা বাড়ার সাথে সাথে যেটা নদিয়ার ক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা ছিল সেটা কিন্তু মিনিমাম 70 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে এবং ম্যাক্সিমাম কিন্তু 100 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যেতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে লাইভ দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর হতে পারে। বর্ধমানের ক্ষেত্রে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রায় কিন্তু বেশ ভালোই গতি রয়েছে। এই মুহূর্তে আপনার অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 76 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটাই কিন্তু সেই সন্ধিক্ষণ চলে এসছে বুধবারের দিনকে 26 তারিখে একদম ঠিক সকালবেলা 11টার সময় মূল যে কেন্দ্রবিন্দু ঘূর্ণিঝড়ের সেটা কিন্তু প্রবেশ করে ফেলেছে। এবং অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ ও যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার একদম ঠিক সীমান্তবর্তী অঞ্চলে এখানে কিন্তু রয়েছে দীঘা, এখানে কিন্তু রয়েছে বালাসোর। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু আঘাত করতে চলেছে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় জসটি এবং ধীরে ধীরে কিন্তু সেটা কিন্তু এগিয়ে যাবে আমাদের পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে কিন্তু এগিয়ে যাবে, অর্থাৎ বাঁকুড়ার দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিনকে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়টা আসতে পড়তে চলেছে। এবং আপনাদেরকে কিছু জুম আউট করে দেখাবো যে পশ্চিমবঙ্গের অবস্থাটা এই মুহূর্তে আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তিনটি বাংলাদেশকেও সাথে নিয়ে পশ্চিমবঙ্গের সাথে বন্ধুরা উড়িষ্যার উপকূলে ভয়াবহ গতিতে কিন্তু আসতে পড়তে চলেছে। তিনটি রাজ্য, তিনটি জেলা, তিনটি সমস্ত কিছু মিলে কিন্তু ভয়াবহ গতিতে কিন্তু আছড়ে পড়তে চলেছে। বাংলাদেশকেও ছাড়ছে না, পশ্চিমবঙ্গকেও তো ছাড়ছে না এবং উড়িষ্যার উপকূলের দিকে মারাত্মক শক্তিশালী গতি নিয়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এই ভয়াবহ ঘূর্ণিঝড়টা। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গতিবেগটা কিন্তু মিনিমাম 70 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। আমরা সময়টা দেরি না করে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং এই মুহূর্তে বন্ধুরা বিকেলবেলার দিকে সম্পূর্ণভাবে ঢুকে পড়বে এই ভয়াবহ ঘূর্ণিঝড়টা এবং গতিবেগটা কিন্তু প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু বাড়িপদার আশেপাশে 110-109 কিলোমিটার রয়েছে, জয়সালমের এখানে কিন্তু প্রায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে এবং অন্যান্য যে দীঘা পার্শ্ববর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু 103 কিলোমিটার প্রতি ঘন্টার একটা ভয়াবহ গতি কিন্তু বরাবরের মতনই বুধবারের দিনকে বজায় থাকবে। অর্থাৎ দীঘা, মন্দারমণি, হলদিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মিনিমাম 100 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, ম্যাক্সিমাম বন্ধুরা 110 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছেন বন্ধুরা যে কতটা ভয়ঙ্কর হতে পারে। এবং কলকাতা ক্ষেত্রে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে 74 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় আসবে। অপরদিকে বন্ধুরা খড়গপুরের ক্ষেত্রে প্রায় কিন্তু 90 কিলোমিটার প্রতি ঘন্টার মারাত্মক শক্তিশালী গতিতে কিন্তু ধীরে ধীরে ঝড়টা ধেয়ে আসবে। ঝড়ের ফলে কতখানি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে, কতখানি ক্ষয়ক্ষতি হলে সম্পূর্ণ লেটেস্ট আপডেট কিন্তু আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। অপরদিকে খুলনা, বরিশাল 70 কিলোমিটার প্রতি ঘন্টা রয়েছে। অপরদিকে বন্ধুরা কালাপাড়ার আশেপাশে কিন্তু প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টার মারাত্মক শক্তিশালী গতিতে কিন্তু ধীরে ধীরে ঝড়টা দিয়ে আসছে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণভাবে কিন্তু ঢুকে পড়েছে ঘূর্ণিঝড় জসটি। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি যে একটা হালকা মাঝারি ঝড় কিন্তু সারা রাত জুড়ে চলবে এবং তারপরে বন্ধুরা ধ্বংসলীলা কিন্তু চালাতে শুরু করে দেবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে, পুরুলিয়া বাঁকুড়ার কাছাকাছি কিন্তু অঞ্চলগুলোতে প্রায় বলা যেতে পারে যে ঝড়টা বৃহস্পতিবার দিনকে ঢোকা শুরু করে দেবে এবং প্রায় কিন্তু বেশ ভালোই হবে। দেখতে পাচ্ছেন যে রাঁচির আশেপাশে, ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে, অপরদিকে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি পুরুলিয়ার আশেপাশে কিন্তু বেশ ভালোই 65 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে কিন্তু ধীরে ধীরে ঝড়টা ঢুকে পড়েছে এবং ম্যাক্সিমাম বন্ধুরা দুমকার আশেপাশে কিন্তু 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা দেরি করবো না আর আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্র্যাকটা কিন্তু চলছে এবং যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দিনকে ভয়াবহ ধ্বংসলীলা কিন্তু চালাবে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বুকে এবং এর সাথে সাথে বন্ধুরা হালকা মাঝারি প্রভাব কিন্তু ওড়িশার দিকেও পড়বে। আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং যেটা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দিনকে কিন্তু সম্পূর্ণভাবে ঢুকে গেছে, অন্যান্য রাজ্যের দিকে ঢুকে গেছে এবং পশ্চিমবঙ্গ কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল। আইএমডি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু লেটেস্ট ট্র্যাক রিপোর্টটা চলে আসলে আমি আপনাদেরকে আবারও কিন্তু ইনফর্ম করে দেবো। তো অবশ্যই স্টে টিউন থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
করে অল নোটিফিকেশনটা অন করে আপনার প্রিয় বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।